আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি HTML সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2023 সালে ছোট্ট একটি উদ্দীপক এসেছিল। তো এখানে মূলত দুইটা প্রশ্ন ছিল। গ নম্বরে বলেছিল এই যে এখানে এই ছোট্ট একটু তথ্য দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমাদের HTML ট্যাগ কীভাবে লিখতে হবে সেটা ছিল প্রশ্ন। তো এই ধরনের আউটপুট পাওয়ার জন্য যদি আমরা HTML ট্যাগ লিখতে চাই তাহলে এর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এখানে এই দুই, এখানে এই যে এই টু এইগুলি কিন্তু স্বাভাবিক লেখার তুলনায় একটু নিচে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের আকারে উপস্থাপনকে বলা হয় সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন। সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করার জন্য সাবস্ক্রিপ্ট অর্থাৎ SUB নামে একটি ট্যাগ আছে, সেই ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে। তো যাই, আমি এই তথ্যের আলোকে এখানে HTML ট্যাগ লিখব, উত্তরে এখানে লিখব। তো প্রথমে আমরা লিখতে পারি ডক টাইপ HTML। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এই লাইনটা HTML4 ভার্সনে লিখতে হয় না, HTML5 ভার্সনে লিখতে হয়। সেজন্য এই লাইনটা না লিখলেও হয়, বাট লেখা উত্তম, সেজন্য আমি লিখলাম। এরপরে HTML তো অবশ্যই লিখব, 4 ভার্সন হোক আর 5 হোক, এই HTML অবশ্যই লিখতে হবে। তারপর আমরা বডি অংশের মধ্যে এটা তৈরি করব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে আমরা এর জন্য ট্যাগ লিখব। আচ্ছা, এবার আমরা কি করব, এই তথ্যটা উপস্থাপনের জন্য আমরা ইচ্ছে করলে এটা একটা প্যারার মধ্যে লিখতে পারি, এটা প্যারাগ্রাফ আকারে। এটা প্যারার মধ্যে আমরা জানি প্যারাগ্রাফ তৈরির জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়, তাই না? পি এর ওপেনিং ট্যাগ লিখলাম, এটা শেষ করে আবার নিচের পি এর ক্লোজিং ট্যাগ লিখব। এখন কি লিখব? প্রথমে লিখব 2H, তারপরে 2 লিখব, কিন্তু 2H স্বাভাবিক লিখব, আর এই 2 এর দুই পাশে লিখব SUB ট্যাগ। এই যে আমি দেখিয়ে দিলাম, লক্ষ্য করি, একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। 2H লিখলাম, তারপর 2 লিখব না, 2 এর দুই পাশে লিখব। 2 যেহেতু নিচে এই সাব আকারে উপস্থাপন করা হয়েছে, সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করা হয়েছে, সেজন্য 2 এর দুই পাশে লিখেছি SUB ট্যাগ। SUB ওপেন, SUB ক্লোজ, মাঝখানে 2 লিখেছি, তাই 2টা এরকম সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হবে। এইটুকু হলো। পরেরটুকু পাশে আছে, পাশে জায়গা নেই, আমি নিচে দেখাচ্ছি। আবার কি করব, ও লিখব এবং 2 এর দুই পাশে লিখব SUB ট্যাগ। এই যে লক্ষ্য করি, ও লিখেছি প্লাস ও, তারপরে 2 এর দুই পাশে লিখেছি SUB ট্যাগ। তাহলে এই পর্যন্ত হলো। এবার লিখব সমান 2H, নর্মাল লিখব, আবার 2 এর দুই পাশে লিখব SUB ট্যাগ। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। সমান 2H, তারপরে কি লিখব, এই যে 2 যেহেতু নিচে আছে সাব আকারে, তাই দুই পাশে লিখব SUB ট্যাগ। আমি অবশ্য 3 লাইনে দেখিয়েছি, তোমরা ইচ্ছে করলে 1 লাইনে দেখাতে পারবে, সমস্যা নাই। আমি এখানে জায়গা সেভ করার জন্য 3 লাইনে লিখেছি। এবার শেষে আবার এই যে ও স্বাভাবিক লিখেছি। তারপরে পি ট্যাগ ক্লোজ করব, বডি ট্যাগ ক্লোজ করব, HTML ক্লোজ করব। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি মাঝখানের অংশটুকু 2H বেজ 2, এটা কিভাবে লিখব? 2H লিখব, 2 এর দুই পাশে SUB লিখব, তাহলে এই নিচে আসবে সাবস্ক্রিপ্ট আকারে। আবার লিখব প্লাস ও, এই যে প্লাস ও, 2 এর দুই পাশে লিখব SUB ট্যাগ, কারণ এটি নিচে আছে সেজন্য। আবার লিখব পরবর্তীতে ইকুয়াল টু 2H, 2 এর দুই পাশে লিখব SUB ট্যাগ, তারপর শেষে ও স্বাভাবিকভাবে লিখব। তারপরে পি ওপেন করেছিলাম, পি ক্লোজ, ফলে একটি প্যারা আকারে হবে। বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ, HTML ওপেন ছিল, HTML ক্লোজ। এইভাবে আমরা এই ধরনের উদ্দীপকে তথ্যের আলোকে HTML কোড লিখতে পারি। অনেক সহজ, তাই না? আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই। পরের ক্লাসে এইটাকে যদি এইভাবে উপস্থাপন করতে হয়, অর্থাৎ এটা তো প্রশ্ন ছিল, এখন উদ্দীপকের ফলাফলটি পরিবর্তন করে যদি আমরা এরকম পেতে চাই, H প্লাস ও পাওয়ার স্কোয়ার প্লাস H স্কোয়ার 2HO প্লাস ও স্কোয়ার, অর্থাৎ A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? এইভাবে তথ্য উপস্থাপন করার জন্য আমাদের HTML ট্যাগ কীভাবে লিখব পরের ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখার আমন্ত্রণ রইল।
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।